ভারতের মাথার মধ্যে একটা জিনিস খুব শক্তভাবে ঢুকে গেছে। তারা মনে করে যে ভারত ছাড়া বাংলাদেশের আসলে কোনো গতি নেই। তবে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ, সেই ক্ষেত্রে ভারতের উপর আমরা অনেক কিছুতে ডিপেন্ডেবল। তবে বিষয়টা শুধুমাত্র যে আমরাই ডিপেন্ডেবল তা কিন্তু না। আপনি যদি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখেন, ভারতের যেই কি বলে যে ফরেন কারেন্সি মানে রেমিটেন্স, সেই রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশ সম্ভবত তৃতীয় বৃহত্তম ফরেন রেমিটেন্স নেওয়ার মতন একটা দেশ, যেখান থেকে তাদের শুধুমাত্র ফরেন রেমিটেন্স যাচ্ছে না, তাদের ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা, অনেক কিছুই বাংলাদেশের সাথে কানেক্টেড। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পর প্রথমেই কিন্তু মোদির কাছে ফোন দিয়েছিলেন, আর সেই মোদি বিভিন্ন কারণে ডক্টর ইউনূসের সাথে একটা সম্পর্ককে পাশ কাটিয়ে চলেছেন। দীর্ঘদিন যাবৎ একটা সাইড বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল, যে যুক্তরাষ্ট্রে যে আপকামিং জাতিসংঘের যে একটা বৈঠক আছে, সেই বৈঠকে সাইডলাইনে মোদি এবং ইউনূস বসবেন। কিন্তু ভারত কালকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে মোদির সাথে ইউনূস সাহেবের এই মুহূর্তে কোনো ধরনের বৈঠক হতে যাচ্ছে না। তবে বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সবচেয়ে বড় চিরশত্রু হিসাবে খ্যাত পাকিস্তান, আর সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এবার বৈঠকে বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এটা একদম উচিত শিক্ষা হয়েছে। টেনশনে থাকা দরকার যে বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য কোন লেভেলে যাবে। তারা মনে করছে আমরা দেখা দিব না, ইউনূস সাহেব কি করবে না, এটা দরকার আছে টিট ফর ট্যাট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেশ কয়েকদিন যাবৎ চেষ্টা করছিলেন একটা বৈঠকের আয়োজন করতে। দিন শেষে আবার বাংলাদেশের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন ইউনূস সাহেব। নিউ ইয়র্কে অধিবেশনের ফাঁকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আর ভারতের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকটা আপাতত ক্যান্সেল হয়েছে। এছাড়া আয়োজক দেশ হিসাবেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে আমাদের প্রধান উপদেষ্টার। সূত্র বলছে আগামী ২৩শে সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। ২৪শে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন। ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন, আর ওই দিনই সব আনুষ্ঠানিকতা শেষে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। আর এই কি বলে যে প্রোগ্রামটার মাঝখানেই জাতিসংঘের বৈঠকের দিনই আপনার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাইড বৈঠকে বসবেন। এখন এই সাইড বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হবে? অধিবেশনের ফাঁকে এখানে যে বৈঠকটি হবে সেটা নিশ্চিত। এখানে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের সাথে এখানে আরও থাকবেন সম্ভবত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আরও বিভিন্ন দেশের যারা আছেন তারা। আর এখানে বেসিক্যালি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যেই আভ্যন্তরীণ সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আরেকটু ঝালিয়ে নিতে চায় পাকিস্তান। তার উপর আরও হয়তো অনেক ধরনের এখানে আলোচনা আসবে। এখন এই আলোচনাতে কি কি আসবে এটা সম্পর্কে আগাম কোনো বার্তা দিচ্ছে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তো আমরা যদি দেখি এখানে ইউনূস সাহেবের লম্বা সফর পরিকল্পনা, আর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আপনার এটাকে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সফল বৈঠক হতে যাচ্ছে পাকিস্তান এবং ডক্টর ইউনূসের মধ্যে। এই মুহূর্তে দরকার আছে, ভারত যদি মনে করে যে না গাছ উঠে গেছে তো গাছ উঠা থাকো, বিকল্প বাংলাদেশের কাছে অনেকগুলোই আছে। এই জিনিসগুলো ভারত থেকে ভালো লাগে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য সারা পৃথিবী ঘুরে, তো সেইখানে নরেন্দ্র মোদীর সাথে পজিটিভ যেটা দিছে, আমি প্রথমে না করছিলাম যে উনি যে এইভাবে হাতটা বাড়াইছে, মোদী কিন্তু এই কাজটা করবে না, নানান কারণে করবে না। আর দিন শেষে সেটাই সত্য হলো। ভালো থাকুন।